আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গিগাবিট ওয়াইফাই এবং গিগাবিট ইথারনেট এই দুইয়ের সংমিশ্রণে কমপ্লিট গিগাবিট রাউটারগুলোর মধ্যে বাজেট ও পারফরমেন্স বিবেচনা করলে টেন্ডা AC21 অন্যতম সেরা একটি প্রোডাক্ট। তো এটার প্রাইস মূলত 3500 টাকা এবং এই প্রাইসে এই ধরনের প্রোডাক্টের আসলে কোনো অভাব নেই। লটস অফ কম্পিটিশন ইজ আউট দেয়ার। বাট আপনি যদি শুধুমাত্র এর স্পেসিফিকেশনের দিকে তাকান, পারফরমেন্সের কথায় পরে আসতেছি, আনডাউটলি AC21 উইল গেট দ্য ফার্স্ট প্লেস। তো আজকের ভিডিওতে আমরা এই রাউটারটা নিয়েই চর্চা করব। বরাবরের মতো আজকের পুরো ভিডিও জুড়ে আমি মাঝারুল ইসলাম আছি আপনাদের সাথে। কথা হবে এটার স্পেসিফিকেশন, পারফরমেন্স, কোন কাজের জন্য ভালো হবে, কারা কিনবেন, ইত্যাদি ইত্যাদি সকল দরকারি বিষয়গুলো নিয়ে। প্রথমেই রাউটারের আউটলুক নিয়ে কিছু বলতে চাই। পুরোপুরি ব্ল্যাক, অ্যাকচুয়ালি ম্যাট ব্ল্যাক এই রাউটারটির বিল্ড কোয়ালিটি, ডিজাইন এবং আউটলাইন এরকম বাজেটের আরও 5টা রাউটার থেকে আলাদা ধরনের এবং বেশ অ্যাট্রাকটিভ। বডির মাঝখানের দিকে ম্যাট গ্লোসি কম্বিনেশনের টেক্সচার, দুই পাশে কালো ম্যাট ফিনিশিং, মাঝখানের 5টা লাইট ইন্ডিকেটর এবং উপরের দিকে টেন্ডা লেখা। পুরো কম্বিনেশনটা দারুণ একটা ফ্যান্সি লুক দেয়। যারা আসলে এই ধরনের ডিজাইনগুলো পছন্দ করেন তারা আশা করছি এটার ডিজাইন সামনাসামনি দেখলে দারুণভাবে ইমপ্রেসড হবেন। এই রাউটারের বডিতে আপনারা পেয়ে যাবেন টোটাল 6টা এক্সটার্নাল এন্টিনা, প্রতিটা এন্টিনা 6 dBi করে ওমনি ডিরেকশনাল। আরও থাকছে এই রকমের ইয়েলো কালারের 4টা 1000 Mbps এর ইথারনেট পোর্ট, যার মধ্যে একটা ওয়ান পোর্ট, বাকি 3টা ল্যান পোর্ট। তবে পোর্টগুলোর মধ্যে যদি ল্যান 1 হিসাব করে 2 ধরনের কালার কম্বিনেশন থাকতো তাহলে ব্যাপারটা আর একটু অ্যাট্রাকটিভ এবং ইউজফুল হতো। যাই হোক, এই পোর্টগুলোর পাশে রিসেট এবং WPS এই দুটো অপারেশনের জন্য কেবলমাত্র একটাই বাটন থাকছে। রাউটারের একদম নিচের দিকে এবং দুই পাশে ব্রিদিংয়ের জন্য এনাফ ভেন্ট পেয়ে যাবেন। AC2100 স্ট্যান্ডার্ডের ডুয়েল ব্যান্ডের রাউটার এটা। সো এখান থেকে আপনারা 2.4 GHz এবং 5 GHz এই দুইটা ফ্রিকোয়েন্সি পাবেন। দুইটা ফ্রিকোয়েন্সিতে আলাদা আলাদা ব্যান্ডউইথ থাকছে। 300 Mbps এর ব্যান্ডউইথ পাবেন 2.4 GHz এ, আর 1733 Mbps এর ব্যান্ডউইথ পাবেন 5 GHz এ। 6 dBi করে 6টা অ্যান্টেনার কথা বলছিলাম। যদি অ্যান্টেনাগুলোকে কোন ফ্রিকোয়েন্সিতে কয়টা অ্যান্টেনা থাকছে এই হিসাবে ভাগ করি তাহলে 4টা থাকবে 5 GHz এ আর অনলি 2টা থাকবে 2.4 GHz এর জন্য। তার মানে এইটাকে আপনারা একটা 5 GHz এর এমফেসাইজড রাউটার বলতে পারেন। 5 GHz এর 4টা অ্যান্টেনার মাধ্যমে বেরিয়ে আসা 4টা স্ট্রিম আপনাদের ডিভাইসগুলোকে টোটাল 1732 Mbps ব্যান্ডউইথ প্রোভাইড করবে, অর্থাৎ 1.7 গিগাবিটস পার সেকেন্ড। তো এই কারণেই আমি ভিডিওর শুরুতে এই রাউটারটা নিয়ে গিগাবিট ওয়াইফাই এই ধরনের একটা টার্মের কথা উল্লেখ করেছিলাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের বাসার প্রত্যেকটা মোবাইল ফোন কি এই 1733 বা 1732 এই Mbps এর ব্যান্ডউইথের সঙ্গে কানেক্টেড থাকতে পারবে? উত্তর হচ্ছে না। বাসার সবাই মিলে এই Mbps-টা ব্যবহার করতে পারবেন। একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। আপনি 50টা আপেল একটা ঝুড়িতে এনে বাসায় এসে বললেন যে যার যা দরকার এখান থেকে খাও। এখন এই 50টা আপেল কি কোনো একটা ব্যক্তির পক্ষে খাওয়া সম্ভব? আপনার বাসার কোনো ব্যক্তির পক্ষে কি এরকম কোনো ক্যাপাসিটি আছে তার যে সে একসাথে 50টা আপেল খেতে পারবে? না, সেরকম কোনো ক্যাপাসিটি কোনো একক ব্যক্তির পক্ষে খুব সম্ভবত থাকা পসিবল না। আপনারা বাসার সবাই মিলেই এই 50টা আপেল খাবেন। এখন কে কয়টা খেতে পারবেন এটা ডিপেন্ড করবে কার পেটে কীরকম খাবার ধরে, কার রুচি কীরকম, কে বেশিক্ষণ যাবৎ খেতে পারে, এই সমস্ত বিষয়াদির উপরে। অর্থাৎ খাদ্য গ্রহণ কিন্তু একটা দক্ষতার ব্যাপার এবং এই দক্ষতা যার ভিতরে বেশি আছে সে বেশি পরিমাণ আপেল খেতে পারবে। ঠিক তেমনি বেশিরভাগ 5 GHz সাপোর্টেড মোবাইল ফোনই রাউটার থেকে বের হওয়া 4টা স্ট্রিমের সর্বোচ্চ 2টা স্ট্রিমকে কম্বাইন করার সক্ষমতা রাখে। সেক্ষেত্রে ওই মোবাইল ফোনে আপনি সর্বোচ্চ 866 Mbps এর একটা কানেক্টিভিটি পাবেন। আর শুধু একটা স্ট্রিমের সাথে কানেক্টেড হওয়ার ক্ষমতা রাখে এরকম মোবাইলে পাবেন 433 Mbps এর কানেক্টিভিটি। তো এই যে একত্রে 4টা স্ট্রিম, এই শব্দটা যে আমি উল্লেখ করলাম এটা আপনাদের মোবাইল ফোনগুলোকে 4x4 MU-MIMOর একটা সাপোর্ট দেবে, যা দ্বারা আপনারা একসাথে 4টা ডিভাইসে ডেটা আদান প্রদানের সুবিধা পাবেন। আর 6 dBi অ্যান্টেনাগুলো আপনাদের বাসা অথবা অফিস, অর্থাৎ যেখানে আপনারা এটাকে ব্যবহার করবেন সেই জায়গায় স্ট্রাকচারাল ডিজাইনের উপরে ভিত্তি করে মোটামুটি 2500 থেকে 3000 স্কোয়ার ফিট এরিয়া অনায়াসে কাভার দেবে। তো রাউটারের 5 GHz এর ফ্রিকোয়েন্সির রেঞ্জটা সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট। আমি যে এরিয়াটার কথা বললাম তার মোটামুটি 60 থেকে 70% জায়গায় আপনি এই 5 GHz এর ফ্রিকোয়েন্সি দ্বারা কাভার আপ করতে পারবেন। আমার মোবাইল 5 GHz এর 2টা স্ট্রিমকে একসাথে কম্বাইন করতে পারে, যার কারণে আমি এখান থেকে 866 Mbps এর একটা ব্যান্ডউইথ পেয়েছি।
রাউটার থেকে বেশ খানিকটা দূরে গেলেও 5 GHz সিগন্যালের কিন্তু কোনো কমতি হয় না এবং ব্যান্ডউইথ 50%-এরও বেশি পাওয়া যায়, হুইচ ইজ অ্যাবসলিউটলি এ গুড থিং, এবং যার ফলে আমরা যে কাজই করেছি বেশ ভালোই স্পিড পেয়েছি। রেগুলার কাজকর্ম তো চলছিলই, ইভেন গেমও খেলা যাচ্ছিল খুবই ফ্যান্টাস্টিকভাবে। কোয়ালিটি বিমফর্মিং এবং রেঞ্জ এনশিওর করার জন্য 6 dBi অ্যান্টেনার পাশাপাশি আরও কাজ করবে বিল্ট ইন FEM চিপ সহ 1 GHz এর একটা মেইন CPU, যেটা কিনা 2x2 SU-MIMO সহ 2.4 GHz এর ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার, আর সেই সাথে আরও কাজ করবে একই ধরনের বিল্ট ইন FEM চিপ সহ 500 MHz এর আরেকটা কোপ্রসেসর, এবং এটা হচ্ছে 4x4 MIMO এবং 5 GHz ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার। সবগুলো চিপসেট ব্যবহার করা হয়েছে রিয়েলটেকের। তো FEM শব্দের অর্থ হচ্ছে ফ্রন্ট এন্ড মডিউল, এর কাজ হচ্ছে কোয়ালিটি মেনটেন করে রেঞ্জকে এনহ্যান্স করা। রাউটারটির ফার্মওয়্যার সেকশনে আপনারা যদি আসেন, এখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়ে গেছে। এর মধ্যে রয়েছে ওয়াইফাই শিডিউল, চ্যানেল এবং ব্যান্ডউইথ সেটিং চেঞ্জ করার অপশন, ট্রান্সমিট পাওয়ার কমানো বাড়ানোর অপশন। এটি মাল্টিমোডের রাউটার, এখানে অ্যাক্সেস পয়েন্ট এবং ওয়্যারলেস রিপিটার দুইটা মোডই আপনারা পেয়ে যাবেন। গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। প্যারেন্টাল কন্ট্রোল অপশনে গেলে প্রত্যেকটা ইউজারের স্ট্যাটাস এডিট করতে পারবেন, এবং এই অপশনের অ্যাক্সেস কন্ট্রোল লিমিটে ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট করার সুবিধা পেয়ে যাবেন। তবে এগুলো ইউজারদের জন্য না, বিভিন্ন ওয়েবসাইটের জন্য। এছাড়াও অ্যাডভান্স সেটিং হিসাবে ব্যান্ডউইথ কন্ট্রোল এবং ম্যাক অ্যাড্রেস ফিল্টারিং থাকছে এই রাউটারে। ম্যাক অ্যাড্রেস ফিল্টারিংটা আপনারা ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট এই হিসাবে করতে পারবেন। এছাড়াও সিস্টেম সেটিংয়ে গেলে আরও বেশ কিছু দরকারি অপশন আপনারা পেয়ে যাবেন। এই রাউটারে যে ফার্মওয়্যারটা ব্যবহার করা হয়েছে তার ভার্সন হচ্ছে 16.03.11.11, এবং এটাই হচ্ছে লেটেস্ট ভার্সনের ফার্মওয়্যার। 5 GHz ওরিয়েন্টেড যে কোনো ধরনের কর্মকাণ্ড, যেমন ধরেন HD স্ট্রিমিং, 4K স্ট্রিমিং, অনলাইন গেমিং সহ আরও দৈনন্দিন কাজ যেমন অনলাইন ক্লাস, হোম অফিস ইত্যাদি ইত্যাদি কর্মকাণ্ড চালাতে পারবেন অত্যন্ত স্বাচ্ছন্দ্যে। এমনকি অতিরিক্ত মাত্রার ডিভাইস ক্যাপাসিটিরও যদি আপনাদের দরকার হয় তাহলেও কোনো সমস্যা নাই। মোটামুটি 20 থেকে 25টা ডিভাইস পর্যন্ত পারফরমেন্স এই রাউটার থেকে খুবই ভালো পাওয়া যাবে। তার জন্য অবশ্য আপনার আইএসপির কাছ থেকে আপনাকে পর্যাপ্ত পরিমাণ ব্যান্ডউইথ কিনতে হবে। তবে পারফরমেন্সের এই জায়গাতে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, আপনাদের যাদের 2.4 GHz এর ডিভাইসের সংখ্যা বেশি 5 GHz এর ডিভাইসের তুলনায়, আপনারা এই রাউটার থেকে রেঞ্জ ছাড়া বাকি পারফরমেন্সের দিক থেকে তেমন কোনো সুবিধা পাবেন না। কারণ এই রাউটারের 2.4 GHz ফ্রিকোয়েন্সিতে অনলি 2টা অ্যান্টেনা কাজ করবে এবং সেখানে ব্যান্ডউইথ পাবেন মাত্র 300 Mbps। সো মাথায় রাখতে হবে, যাদের বেশি পরিমাণ 5 GHz সাপোর্টেড ডিভাইস রয়েছে, পূর্ণ সুবিধা আদায়ের জন্য তারাই কেবলমাত্র এই রাউটারটা চয়েস করতে পারেন। সো আগে নিজের কী ধরনের ডিভাইস রয়েছে, কয়টা করে রয়েছে সে সম্পর্কে আগে একটা ধারণা নেন, তারপরে এই রাউটারটা পারচেস করবেন। আদারওয়াইজ আপনার লাভের থেকে ভোগান্তি বেশি হবে। এটা শুধু এই রাউটারের ক্ষেত্রে না, এই কথাটা এটা যে কোনো রাউটারের ক্ষেত্রে প্রযোজ্য। এবার যারা অনেক দিন আগে থেকে অধীর আগ্রহে বসে আছেন যে টেন্ডা AC23 কিনবেন, তাদের জন্য দুঃখের সংবাদ হচ্ছে ওই প্রোডাক্টটা মার্কেটে এখনও অ্যাভেলেবেল না। বাট সেই সঙ্গে সুখের খবর হচ্ছে যে AC21টা এখন অ্যাভেলেবেল। আপনারা চাইলে ইনস্টেড অফ AC23 AC21টা পারচেস করতে পারেন, এবং কোনো ধরনের কোনো হেজিটেশন ছাড়াই আপনারা এই প্রোডাক্টটা পারচেস করতে পারেন। সিপিইউ বলেন, অ্যান্টিনা গেইন বলেন, সব কিছুই পাবেন একদম সেম টু সেম, অনলি ডিজাইনটা আলাদা। আর AC23-র তুলনায় 21-এ একটা 2.4 GHz এর অ্যান্টেনা কম আছে। যাদের ইউজেজ মূলত 5 GHz ওরিয়েন্টেড, তারা এই দুইটা রাউটারের কাছ থেকে একদম সেম পারফরমেন্স পাবেন। তবে যাদের বাসায় অনলি 2.4 GHz এর ডিভাইস রয়েছে, 5 GHz এর ওরকম কোনো ডিভাইস নাই, তারা অবশ্যই 21টাকে অ্যাভয়েড করবেন, 23টাকে চয়েস করতে পারেন। তো আমি মনে করি AC23ও আপনার দরকার নাই, আপনি যে কোনো একটা ডুয়েল ব্যান্ডের রাউটার চয়েস করবেন, একটু রেঞ্জ ভালো দেখে নিলেই চলবে। তো রাউটারটি কম বেশি মার্কেটে মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে এখন। আপনাদের পাশের যে কোনো ধরনের ভালো মানের কোনো কম্পিউটারের দোকানে গেলে আপনারা এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন। এছাড়াও যদি আপনারা অনলাইনে পারচেস করতে চান, ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। রেঞ্জ, ডিভাইস ক্যাপাসিটি, ম্যাক্সিমাম থ্রুপুট এবং পারফরমেন্স, এই কয়েকটা কনসিডারেবল প্যারামিটারের সাথে আপনি যদি এটার প্রাইস 3500 টাকা এটা কম্পেয়ার করেন, আই ডোন্ট থিঙ্ক যে মার্কেটে এটার থেকে ভালো কোনো ডিল কেউ অফার করতেছে। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানান। আর যদি এই রাউটারটা অলরেডি আপনারা পারচেস করে থাকেন, তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স কমেন্টের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। শীঘ্রই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।